আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইনসাইটস অফ শারিয়া চ্যানেলে সবাইকে সুপ্রভাত। আপনারা জানেন আমাদের যেই চ্যানেল, সেই চ্যানেলটির উদ্দেশ্য হচ্ছে সহজে আন্তর্জাতিক বাণিজ্যের বিভিন্ন বিষয়গুলো, বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্যের আন্তর্জাতিক এবং লোকাল যে নলেজ রয়েছে সেই নলেজগুলোকে আপনাদের যারা ব্যাংকার রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন অথবা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য সহজবোধ্য ভাষায় ফুটিয়ে তোলা। আসলে ভিডিও করতে গেলে অনেক ধরনের সীমাবদ্ধতা ফেস করতে হয়। আমরা খুব বেশি উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভিডিও করতে পারি তা দাবি করব না, তবে আমাদের উদ্দেশ্য আন্তরিক এবং উদ্দেশ্যটা হচ্ছে যে আন্তর্জাতিক বাণিজ্যের যে নিটিগ্রিটিগুলো সেই নিটিগ্রিটিগুলো আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়া। তো আজকের টপিকটা আমি শুরু করছি। টপিকটা হচ্ছে ট্রান্সফারেবল এলসি। বাংলাদেশে যারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করেন তাদের জন্য এটা কোনো নতুন শব্দ নয়। বিশেষ করে এক্সপোর্টের ক্ষেত্রে ট্রান্সফারেবল এলসি এবং ট্রান্সফারেবল এলসির যে অ্যাপ্লিকেশন সেটা এক্সপোর্টে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো বাংলাদেশে আরএনজিতে আমরা দেখি বিদেশি বায়ার থেকে বা বিদেশি ইম্পোর্টার থেকে আমরা যেই এলসিগুলো পেয়ে থাকি সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে ট্রান্সফারেবল এলসি, এবং বাংলাদেশের যেই বেনিফিশিয়ারি অর্থাৎ এক্সপোর্টার তিনি সেই ট্রান্সফারেবল এলসিটা অন্যান্য গার্মেন্টসে ট্রান্সফার দিয়ে এলসিটা তে আরও স্টেক হোল্ডার অ্যাড করতে পারেন। তো ট্রান্সফারেবল এলসি হচ্ছে যেমন একটা এলসি যেখানে পরিষ্কারভাবে লেখা থাকে যে এই এলসিটা ট্রান্সফারেবল। এই ধরনের লেখা না থাকলে ট্রান্সফারেবল এলসির ফাংশন করা সম্ভব নয়। তো এটা লেখা থাকে এবং ট্রান্সফারেবল এলসি তাহলে কি? ট্রান্সফারেবল এলসি হচ্ছে যে একটা এলসির যখন মেইন বেনিফিশিয়ারি অর্থাৎ এলসির এক্সপোর্টার, সেই এক্সপোর্টার যখন যখন একাধিক সেকেন্ড বেনিফিশিয়ারি বা একাধিক সেকেন্ড বেনিফিশিয়ারিকে তার রাইট ট্রান্সফার করেন সেটাই বলা হয় যে ট্রান্সফারেবল এলসি। এখন রাইট ট্রান্সফার বলতে বোঝানো হয় যে আসলে ট্রান্সফারেবল এলসির আন্ডারে এই বেনিফিশিয়ারিরা অপারেশন করতে পারবেন। তো ট্রান্সফারেবল এলসি মূলত এটাই। ট্রান্সফারেবল এলসির মাধ্যমে একাধিক সেকেন্ড বেনিফিশিয়ারি ক্রিয়েট হতে পারে, তবে একটি ট্রান্সফারেবল এলসি একের অধিক বার ট্রান্সফার করা যায় না, অর্থাৎ একবারই ট্রান্সফার করা যায় সেকেন্ড বেনিফিশিয়ারিকে। সেকেন্ড বেনিফিশিয়ারি চাইলেই আবার থার্ড বেনিফিশিয়ারিকে ট্রান্সফার করতে পারে না। আসলে একটা এলসির যখন ট্রান্সফার হয়ে যায় তখন এমনিতেই বেশ কিছু কমপ্লেক্সিটি ক্রিয়েট হয়। তো এটা যাতে আর ফার্দার কমপ্লেক্স না হয় এই কারণে এই প্রভিশনটা রাখা হয়েছে যে এই এলসিটা যাতে আর ফার্দার ট্রান্সফার না করতে পারে সেকেন্ড বেনিফিশিয়ারি। তো ট্রান্সফারেবল এলসি জিনিসটা আমি আর একটু সুন্দরভাবে উদাহরণের মাধ্যমে বুঝাই। ধরেন আপনি একজন গার্মেন্টস ওনার বা ম্যানুফ্যাকচারার, আপনার মূল প্রোডাক্ট হচ্ছে আপনি টি শার্ট তৈরি করেন। আপনি 50,000 পিসের একটা টি শার্টের একটা অর্ডার আমেরিকার একটি বিখ্যাত কোম্পানি থেকে পেয়েছেন। এখন অর্ডার পেয়েছেন এবং আপনার ব্যাংকে এলসিও চলে এসেছে। সেই এলসিটাতে আপনি দেখলেন যে এলসিটা ট্রান্সফারেবল। এখন 50,000 অর্ডার এক্সিকিউট করার মতো আপনার ক্যাপাসিটি নেই। এক্ষেত্রে আপনি কিভাবে অর্ডারটা এক্সিকিউট করবেন? এক্ষেত্রে আপনার জন্য একটা বড় সুযোগ হচ্ছে, যেহেতু এলসিটা ট্রান্সফারেবল নেচারের, আপনি এলসিটা আপনার অন্য একটা প্রতিষ্ঠানকে, পরিচিত প্রতিষ্ঠানকে ট্রান্সফার দিতে পারেন এবং তখন সেও সেই ট্রান্সফারেবল এলসির আন্ডারে উৎপাদন করতে পারবে এবং সাপ্লাই দিতে পারবে। ট্রান্সফারেবল এলসিটা আসলে একটা চমৎকার মেথড, যেটার মাধ্যমে সাপ্লাই চেইনটাকে সচল রাখতে এই ট্রান্সফারেবল এলসিটা সাহায্য করে। তো ট্রান্সফারেবল এলসি যখন ট্রান্সফার করা হয় তখন মূলত 5টা বিষয় পরিবর্তন করা যায়। সেগুলো হচ্ছে আমি আমাদের অ্যামাউন্টটা পরিবর্তন করতে পারি, তারপর ইউনিট প্রাইস পরিবর্তন করতে পারি, শিপমেন্ট পরিবর্তন করতে পারি, এক্সপায়ারি পরিবর্তন করতে পারি। ট্রান্সফারেবল এলসিটা মূলত 5টা বিষয় পরিবর্তন করে যেই এলসিটা ইস্যু হয় সেটাকে বলে
ট্রান্সফার্ড এলসি। ট্রান্সফারেবল এলসি ডিলিংটা এক হিসাবে কমপ্লেক্স হলেও ট্রান্সফারেবল এলসিটা বুঝতে পারলে ইন্টারন্যাশনাল ট্রেডে বেশ সুবিধা পাওয়া যায়। সো আজকে এতটুকুই, সামনে আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। থ্যাংক ইউ।